গুড আফটারনুন এভরিওয়ান। ফুটিং এবং র্যাফটের রডের বিবিএস তৈরির সহজ সরল পদ্ধতি। আজ আপনাদের সামনে এই র্যাফটের বিবিএস তৈরি করে দেখাবো। এটি আপনি জানতে পারলে আপনি যে কোনো কিছুর বিবিএস তৈরি করতে পারবেন। আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন, অবশ্যই আপনার কাজে লাগবে। প্রথমে আমাকে জানতে হবে এই র্যাফটের এরিয়া কত। র্যাফটের এরিয়া আছে 3.1 মিটার, 3.1 মিটার চওড়া, আর লম্বা আছে 23 মিটার। র্যাফটের এরিয়া জানা হলো। এবার জানবো এই র্যাফটে কি কি স্টিল আছে, কোন কোন ডায়ার স্টিল আছে সেটা দেখব। এখানে দেখুন 7 লেখা আছে, 8 লেখা আছে। এটি র্যাফটের সেকশন। এই সেকশনে গেলে আমি বুঝতে পারবো এখানে র্যাফটে কোন কোন ডায়ার স্টিল বা রড আছে। এটি সেকশন 7 এটি র্যাফটের হাইট আছে 500 mm। এইবার কোন কোন ডায়ার স্টিল আছে এখানে দেখুন। র্যাফটে আছে 16 ডায়া, 125 সেন্টার, 16 মিলি রড আছে। একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আছে 125 mm। এরপরে দেখুন এখানে লেখা আছে 12 ডায়া, 12 মিলি রড, 250 সেন্টার। 12 মিলি রড কোনটা? এটা ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু মেইন রড। 16 মিলি রডটা কিন্তু মেইন রড, 12 মিলিটা ডিস্ট্রিবিউশন বাইন্ডার। এবার দেখুন এটি বটমের রডের শেপ, আর এটি হচ্ছে টপের রডের শেপ। আমার র্যাফট আছে 3 মিটার 100। এটা প্ল্যান ড্রয়িংয়ে দেখেছিলাম 3 মিটার 100। দেখুন এটা প্ল্যান ড্রয়িং। এখানে র্যাফটের সাইজ আছে 3.1 মিটার, 3 মিটার 100 mm। যদি সেন্টিতে যাই 310 সেন্টিমিটার। এই ফরম্যাটটি আপনি নোটবুকে লিখে রাখুন, সব সময় আপনার এটি কাজে লাগবে। এখানে দেখুন BBS, বার বেন্ডিং শিডিউল এর ফুল ফর্ম। এবারে দেখুন র্যাফট বটম স্টিল, বটমের রড। এরপরে কি আছে? শেপ। তারপরে কি আছে? ডায়ার পরে কি আছে? কাটিং লেন্থ CL, তারপরে NOS নাম্বারস। এটি হচ্ছে ফরম্যাট। এবার ফরম্যাট হিসাবে এই ফরম্যাট লেখার পরে এই ফরম্যাট হিসাবে আপনি বসিয়ে দিলে অটোমেটিক বিবিএস তৈরি হয়ে যাবে। প্রথম হচ্ছে বটমের রড। বটমের রডের শেপটা কীরকম হবে দেখুন, এই টাইপের হবে। বটমের রডটা দেখতে এই টাইপের হবে। এবারে লম্বা কত রাখবো? আমরা ড্রয়িংয়ে দেখেছি র্যাফটের সাইজ আছে 3 মিটার 100, 3 মিটার 100। দেখুন আপনি এ সাইড থেকে 50 mm কভার, এ সাইড থেকে 50 mm কভার, 100 mm আমি মাইনাস করে দেবো। 3 মিটার 100 থেকে চলে গেলে 3 মিটার হচ্ছে। এটি এখানে 3 মিটার লিখে দিলাম। এইবার এল কত দিব? এল মিনিমাম 300 mm। এটাও 300, এটাও 300। এটা সেভ হয়ে গেল। এবার কত mm এর ডায়া, কত মিলি রড, এই ডায়ের জায়গায় লিখব। এটা 16 লিখে দিলাম, 16 ডায়া। এইবার দেখব কাটিং লেন্থ মানে কত লম্বা একটা রড লাগবে এটা বানাতে হলে। এইবার 3 মিটার
প্লাস 300 mm প্লাস 300 mm। কাটিং লেন্থে লিখব 3 মিটার 600। ক্লিয়ার? এইবার নাম্বার কয়টি লাগবে সেটা বের করব। র্যাপ্টের এই রডটা এখন তৈরি করছি। এটা লম্বা কত আছে? 23 মিটার। এখানে এই রডটার 16 ডায়া 125 সেন্টার। আমি 23 মিটারকে 125 দিয়ে ভাগ দিলে কয়টি লাগবে বেরিয়ে যাবে। দেখুন, এটি 23 মিটার। 23 মিটারের ভাগ 0.125 হচ্ছে আপনার 184টি। 184টি রড লাগবে। নিচের বটমের রড টোটাল লাগবে 184টি। এবার এর নাম্বারসের জায়গায় আমি 184 লিখে দেব। 184টি হয়ে গেল। এটা হয়ে গেল বটমের স্টিল, বটমের রড। এবার নিচে লিখব টপের রড, টপ স্টিল। এখানে লিখব টপ স্টিল। এবার টপ স্টিলের শেপ কীরকম হবে? এর উল্টোটা হবে, এরকম হবে। এর শেপটা কিন্তু সেমই হবে। এভাবে 3 মিটার লিখবো, এখানে এখানে 300 mm লিখবো, এখানেও 300 mm লিখবো। ডায়া কত আছে? সেম ডায়া 16 মিলি রড। কাটিং লেন্থ সেম আছে 3 মিটার 600। কয়টি লাগবে? এটাও 184 লাগবে। 184। ক্লিয়ার বন্ধুরা? এবার ডিস্ট্রিবিউশন লাগবে, বাইন্ডার। বাইন্ডারটা এটাই রডটা প্রথমে এটা যাবে, এইভাবে মেইন রডটা যাবে, এরপরে ডিস্ট্রিবিউশন যাবে। এবার বাইন্ডারের কাটিং লেন্থ বের করব। এবার বাইন্ডারের টোটাল লেন্থ কত আছে? 23 মিটার। দেখুন, এল 300 একটা ফুল লেন্থ লম্বা রড দিয়ে নিলাম। এল কত দিলাম? 300 mm। একটা রড কত মিটার হয়? 12 মিটার। 12 মিটার থেকে 300 এল চলে গেলে হচ্ছে আমার 11 মিটার 700। 11 মিটার 700। টোটাল লম্বা কত আছে? 23 মিটার। তার থেকে এই রডটা কত? 11 মিটার 700 হচ্ছে 11.7। 11.7 হচ্ছে আমার লাগবে 11 মিটার 300। এবার লাগবে একটা রড 11 মিটার 700 হলো। এরপরেরটা লাগবে, দেখুন, এরপর থেকে 11 মিটার 300। 11 মিটার 300 হলো, প্লাস এই জয়েন্টের জন্য এটা 16 রড 800 রড করতে হবে। এটা 100 mm কম হচ্ছে। এই জয়েন্টের জন্য আর 800 যোগ করতে হবে, প্লাস 800। একটা ফুল রড থেকে 300 এল বানিয়ে 11 মিটার 300 গেলে বাসে 700। এটা জয়েন্ট কিন্তু 800 থাকবে না, এখানে 100 কম হচ্ছে, এখানে 700 হচ্ছে। আর একটা জিনিস কি দেখুন, এ রড ব্যান্ড করলে বাড়ে, এটাও বাড়বে এটাও বাড়বে। কত বাড়বে? আপনার 16 রড আছে 32 mm, 64 mm বেড়ে যাবে। তাতে অসুবিধা হবে না। আপনার ফুল লেন্থ দিলে আমার চলে আসছে একটা রড 11 মিটার 700 আর একটা রড 11 মিটার 300। এটা হলে আমার 23 মিটার হয়ে যাচ্ছে একদম। দেখুন, 23 মিটার থেকে যদি কভার ম্যানেজ করি এখান থেকে 50 mm এতে আমার হয়ে যাচ্ছে। এই রডটা একদম সঠিক আছে, এটা হয়ে যাবে 11 মিটার 700
একটা রড, আর একটা লাগবে 11 মিটার 300। এবার কয়টা লাগবে সেটা বের করবে। এবার আপনার এই দুটো মিলে কিন্তু একটা রড, মনে রাখবেন, দুটো মিলে একটা রড। এই র্যাপ্টের সাইজ ছিল 3 মিটার 100, 50 কভার মানে হচ্ছে 3 মিটার। এইবার 3 মিটারকে 250 দিয়ে ভাগ দেবো। 3 মিটার ভাগ 0.25, 12 নম্বর। 12 নম্বর নিচে লাগছে আর 12 নম্বর উপরে লাগবে। বাইন্ডার লাগবে কত লম্বা? 11 মিটার 700, 12 নম্বর লাগবে, আর 11 মিটার 700, 12 নম্বর লাগবে। তার মানে নিচে আর উপরের জন্য ইন্টু 2 করে দেবো। এর 24 নাম্বার, এর 24 নাম্বার। এবার দেখুন বিবিএসি লিখবো। এখন এরকম শেপ বানাবো। 11 মিটার 724, 24 নাম্বার। আর একটা হবে 11 মিটার 324 নাম্বার। এটা হয়ে গেল। এবার দেখুন সঠিকভাবে এল দিতে হলে এই এলটা কত রেল দিতে হবে। আমার স্ট্যান্ডার্ড 300 mm দিয়েছিলাম। এইবার যে সঠিকভাবে এলটা দিতে হয়, তাহলে দেখুন আমার র্যাপ্টের হাইট কত আছে? 500 mm। 500, 500-এর অর্ধেক কত? 250। এখানে 250 লিখব। 250 mm। এইবার মনে রাখতে হবে বটমের মানে নিচের রড এবং টপের রডের যে এলটা, দুটি রডের এলের ল্যাপিং 150 হতে হবে। তার মানে 500 হাইটি র্যাপ্ট আছে, তার অর্ধেক 250 লিখলাম, এবং দুটি রডের এলের জয়েন্ট 150, 250 প্লাস 150, 150 মানে 400। সঠিকভাবে করতে হলে, অ্যাকুরেটভাবে করতে হলে আমরা 400 এল দিতে হয়, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ 300 দিলেও হবে। বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তীতে আপনার সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। কমভাবে একটা কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।